প্রকৃতি আল্লাহর কথা শোনে, তো এই প্রকৃতি জড়ো করে দিল ছাইগুলো, জড়ো করে দেওয়ার পরে আল্লাহ পাক ওই ব্যক্তিকে আবার জীবিত করে বললেন যে তুমি এই কাজটা কেন করেছিলে? কোন কাজ? মৃত্যুর পরে ছাই বানিয়ে পুড়িয়ে দেওয়ার কাজটা কেন করেছিলে? তখন সেই ব্যক্তি বলছে, মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, হে আল্লাহ, আমি আপনার ভয়ে এই কাজটা করেছি। আল্লাহ পাককে সে আরো একটা সেন্টেন্স বলেছে, আল্লাহ পাক হাদিসের মধ্যে নিয়ে এসেছেন, তিনি বলেছেন, আমি আপনার ভয়ে করেছি কি করি নাই, হে আল্লাহ, আপনি তো সেটা ভালো করেই জানেন। কথা বুঝতে পারছেন? তো আল্লাহ পাক বললেন, ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দেই। এখানে কিন্তু পাপ করার অ্যাক্সেস দেওয়া হচ্ছে না, আপনাকে পাপ করতে উৎসাহিত করা হচ্ছে না। আল্লাহ পাকের দয়া রহমত আমি বুঝাতে গিয়ে এই কয়েকটা হাদিস আপনাকে বললাম যে 100 ভাগ দয়া আল্লাহর কাছে আছে, 1 ভাগ তিনি ছড়িয়ে দিয়েছেন আমাদের সবার মধ্যে। কত মহব্বত করি আমরা আমাদের সন্তানকে, তাই না? স্ত্রীদেরকে, আমাদের মাদেরকে, আমাদের বাবাদেরকে, আমাদের দেশকে, আমাদের সমাজকে, আত্মীয়দেরকে, প্রতিবেশীদেরকে মহব্বত করি না, ভালোবাসি না? এই ভালোবাসা 1 ভাগ ভালোবাসার অংশ, বাকি সমস্ত ভালোবাসা আল্লাহর কাছে। এবার আসেন, আল্লাহ পাক এই সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন মানুষকে। কাকে? কথাটার তো প্রমাণ লাগবে না? প্রমাণটা দিচ্ছি। এই মহাবিশ্ব সৃষ্টি করার পর আল্লাহ পাক অনেক মাখলুক সৃষ্টি করেছেন। কিছু কিছু নাম আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন, এমন অনেক মাখলুক আল্লাহর ছিল বা আছে, আমরা সেটা জানি না। আমরা জানি জিনদের কথা, তাই না? আমরা জানি ফেরেশতাদের কথা, তাই না? এই মহাবিশ্বে ফেরেশতারা আছে না? আমাদের এই পৃথিবীতে জিন জাতি আছে না? আছে। আর লক্ষ কোটি প্রজাতির মাখলুক তো আছেই। এই সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ পাক মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন, কারণ আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ একটা সৃষ্টি আছে, জান্নাত। কি নাম? জান্নাত। এর চেয়ে বড় কোনো নিয়ামত আছে? এই জান্নাত কাদের জন্যে? মানুষের জন্যে। যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন তার জন্য স্পেশাল একটা গিফট দিতে মন চায় না? চায় না? মনে করেন আপনি আপনার মাকে ভালোবাসেন, মন চায় না মাকে একটা সুন্দর বোরখা কিনে দেই, মায়ের থাকার জন্য একটা সুন্দর বাসা করে দেই, মায়ের টয়লেট করতে অসুবিধা না হয় টয়লেট সুন্দর করে দেই? মন চায় না? মন চায়। তো আল্লাহ পাক মানুষকে এত ভালোবাসেন যে মানুষের জন্য আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করেছেন। মানুষ আল্লাহ পাক কিন্তু মহাবিশ্ব সৃষ্টি করার পরপরই সৃষ্টি করেন নাই। সূরা দাহার পরে দেখবেন আল্লাহ পাক বলেছেন 1 নম্বর আয়াতে, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর এমন একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না। মানে মহাবিশ্বে মানুষকে সৃষ্টি করা হবে এরকম কোনো আলোচ্য বিষয় ছিল না, অনেক পরে আমরা সৃষ্টি হয়েছে। আর এখন পৃথিবীতে মানুষের আচরণ দেখলে মনে হয় যে মানুষই সব, তাই না? সব মানুষের, জমি, বাড়ি গাড়ি, অট্টালিকা, টাকা পয়সা, সম্পত্তি, ক্ষমতা, এই বিশ্বের রাজনীতি, বিশ্বের অর্থনীতি, বিশ্বের সমরনীতি সব আমাদের, তাই মনে হয় না? এখন মানুষের ভাব দেখলে মনে হয় যে মানুষ পৃথিবী ধ্বংস হওয়ার পরে মঙ্গলে গিয়ে থাকবে, মঙ্গল ধ্বংস হওয়ার পরে শনিতে গিয়ে থাকবে, তারপর অন্য গ্রহে, তারপর অন্য গ্রহে। এখন মানুষ বলে যে শুক্র গ্রহ আমার, মানুষ বলেছে শুক্র গ্রহ আমার। কয়দিন আগে একটা দেশ দাবি করেছে শুক্র গ্রহটা আমাদের, আরেকটা দেশ তার বিপক্ষে দাবি করেছে না ওইটা আমাদের। তো মানুষের আচরণ এখন এমন। মানুষ যে পৃথিবীতে বাস করছে এই পৃথিবী তো মানুষের না, তা মানুষের। মানুষ এসেছে এখানে কোত্থেকে? জান্নাত থেকে, আসে নাই? আমরা কি পৃথিবীর বাসিন্দা ছিলাম? আমরা জান্নাতে ছিলাম। আমাদের পিতামাতা কোথায় ছিলেন? জান্নাতে। আর আমাদের আত্মাগুলো কোথায় ছিল? রুহের জগতে। এই পৃথিবীতে তো আমি এসেছি অনেক পরে, আর এখন মনে হয় সব কিছুর মালিক আমি একাই। এটা ফেরাউনি আচরণ। কিরকম আচরণ? ফেরাউনি আচরণ।